সে তো আমাদের বাড়িতে আসে না, আমি কেন তাদের বাড়িতে যাব? সে তো আমার সঙ্গে কথাই বলে না, আমি কেন তার সঙ্গে কথা বলবো? সে তো আমাকে সালাম দেয় না, আমি কেন তাকে সালাম দেব? সে তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি কেন তাকে ক্ষমা করব? এভাবেই একটার পর একটা অভিযোগ, একটার পর একটা অভিমান, একটা আমি কেন, একটা সে কেন করেনি, এসবের ভিতরেই আমাদের সম্পর্কগুলো নিঃশব্দে মরে যাচ্ছে। কখনো ভাইয়ের সঙ্গে, কখনো বোনের সঙ্গে, কখনো প্রিয় বন্ধুটার সঙ্গে। তাই বলে কি সম্পর্কের উপর আমি আগে না সে আগে, এই অহংকার বসবে? আমরা ভুলে যাই যে আমরা মুসলমান, আমরা ভুলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী, লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াস। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই তাহার অন্য কোনো ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়ে রাখা। আমরা ভুলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমরা মানুষকে ক্ষমা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এখন প্রশ্ন হলো, কে আগে, আমি না সে? অবশ্যই আমি। কারণ আমি চেয়েছি আল্লাহর ক্ষমা, কারণ আমি চেয়েছি আমাদের সম্পর্কগুলো নষ্ট না হয়ে যাক, কারণ আমি মুসলিম তাই আমি আগে সালাম দেব, তাই আমি আগে ক্ষমা চাইব, তাই আমি আগে গিয়ে বলবো, ভুলগুলো ক্ষমা করে চলো না আমরা আবারও একসাথে হাঁটি। সম্পর্ক নষ্ট করতে অনেক কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র একটুখানি অভিমানেই যথেষ্ট। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য লাগে একটি ক্ষমা করে দাও বলার সাহস, একটি আসসালামু আলাইকুম বলার মতো